দীর্ঘ ৭ ঘণ্টা পর রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। চালু করা হয় বিমানবন্দরের যাত্রী সেবা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও। মুবাশির আহমেদের রিপোর্টে বিস্তারিত। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের দীর্ঘ ৭ ঘণ্টা লাগাতার চেষ্টার পর রাত ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও। ৪ ঘণ্টা বন্ধ থাকার পর রাত ৯:৩০টায় পুনরায় চালু করা হয় বিমানবন্দরের যাত্রী সেবা। আমরা আগুন সম্পূর্ণ নিভানো না পর্যন্ত, নির্বাপন না হওয়া পর্যন্ত এখানে থাকবো। নির্বাপনের পর আমরা কর্তৃপক্ষকে দায়িত্ব হ্যান্ডওভার করে আমরা চলে যাব। এর আগে বিমানবন্দরে আগুনের ঘটনায় জরুরি ভিত্তিতে ঢাকামুখী একাধিক ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করতে বাধ্য হয়। ঘটনাস্থল পরিদর্শনে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির। জানান, একটি অংশে আগুন লাগলেও ঝুঁকিমুক্ত রয়েছে বিমানবন্দর। যত দ্রুত পারি আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করা। ঘন ধোঁয়ায় দীর্ঘক্ষণ কাজ করায় আগুন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত সদস্যদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয় তাদের। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বদ্ধ জায়গায় বা বিভিন্ন স্টোরে বিভিন্ন মালামালগুলি রক্ষিত আছে এবং আমরা সেইগুলিতেই আগুন নিভানোর কাজ করেছি। বিমানবন্দরে আমদানি করা পণ্য মজুদের স্থান কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগার এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তো অনেক জিনিসপত্র আমরা দেখেছি বের করতে, এখন কি পরিমাণ কতটুকু এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।